সেগুলো আমার সড়কের এলাকাবাসীকে নিয়ে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত মেহমান এবং সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের কাছে আনুষ্ঠানিকভাবে একটু জিজ্ঞেস করতে চাই, আপনারা কি ভালো আছেন? আমরা শুক্রিয়া আদায় করলাম, কিন্তু বাস্তবতার আলোকে আমরা ভালো নাই, ভালো নাই বলে আজকের এই প্রোগ্রাম। আমরা আমাদের বক্তাদের কাছ থেকে অনেক চমৎকার চমৎকার কথা শুনছি, কি করে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, কি করে সমাজটা নষ্ট হচ্ছে, কিন্তু সমাধানের রাস্তা দুঃখজনক হলেও সত্য যে যারাই কথা বলছে সমাধানের রাস্তা কেউ বলে না, যে আমরা এটা থেকে কি করে এইটাকে রোধ করতে পারি, এইটা থেকে কি করে আমরা উত্তীর্ণ হতে পারি, এই রাস্তাটার কথা কেউ আলোচনায় আসে নাই, কিন্তু এই আলোচনাটা আসা উচিত ছিল। আমি সর্বপ্রথম আপনাদের কাছে একটু মেসেজ দিতে চাই, আমরা যে বর্তমান পরিস্থিতিতে আছি, এই পরিস্থিতি কি পৃথিবীর ইতিহাসে এই প্রথম না, এর আগেও ঘটছে? এর আগেও ঘটছে। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের পূর্বে যাই, যে জাহিলিয়াতের যে সময়টা ছিল, সেই সময়ে এমন কোনো অপরাধ ছিল না যে সময়টাতে, মানে ওই সময়ের প্রেক্ষাপটে যত প্রকার অপরাধ আছে, সর্বোচ্চ অপরাধ জীবন্ত কন্যা সন্তানকেও মাটি চাপা দেওয়া হয়েছে, এর থেকে বড় অপরাধ আর হতে পারে? এগুলো হয়েছে। এখান থেকে মুক্তির উপায়টা কিভাবে হয়েছে আমি সংক্ষেপে বলতেছি। মুক্তির উপায় একমাত্র ছিল, আমার ভাই একটা সুন্দর আয়াত তেলাওয়াত করছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে কি করো? দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, তাফাররাকু, তোমরা পার্থক্য করো না, ভাগ করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে একটা হিলফুল ফুজুর সংগঠন প্রতিষ্ঠা করছিল, আপনারা জানেন এটা? কেন করছিল? এই সেই সমাজের অন্যায় অবিচার এগুলো রোধ করার জন্য। আজকে আমাদের সমাজে এটা নাই, এটা আমরা উঠে গেছি, আমাদের মধ্যে সেই ঐক্যবদ্ধতা নাই, যে কারণে আজকে এক বাসায় আঘাত হচ্ছে আর আমি আমার মতো করে নিজেকে সেভ করতেছি, এই অবস্থার মধ্যে আছি আমরা। দ্বিতীয় হচ্ছে, আমাদেরকে রোধ করার উপায় কি? আমরা আলোচনায় বেশি যাব না। রোধ করার উপায় হচ্ছে, প্রথমত উপায় হচ্ছে আমাদেরকে ইউনিটি তৈরি করতে হবে, যে আমরা এই বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি হচ্ছে আছে, শুধু যে আমার এই লবণচারা হচ্ছে এটা কিন্তু না। আপনারা কি এটা জানেন কিনা? এই 5 ইঞ্চি বা 6 ইঞ্চি যার 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 পকেটে আছে, এর মাধ্যমে তো সারা বাংলাদেশের খবর আমাদের কাছে আছে। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আছে চাঁদাবাজি হচ্ছে, এবং এই চাঁদার সাথে জড়িত কারা? টপে যে কারা জড়িত? বিভিন্ন দলের নেতারা জড়িত। কথা বলতে কেউ সংকীর্ণ বোধ করবেন না, সত্য কথা ওপেনলি বলবেন। জড়িত কারা? বিভিন্ন দলের নেতারা। বিভিন্ন দলের নেতাদের ছত্রছায়ায় আজকে চাঁদাবাজি হচ্ছে। আজকে মাদক ব্যবসায়ীরা আশ্রয় হিসেবে নেতাকে বাইছে নিচ্ছে, নেতার বাড়িতে ভাড়া নিচ্ছে। কথাটা আমার আফসার চাচা খুব সুন্দর করে বলছে, আলহামদুলিল্লাহ, স্বীকার করছে আলহামদুলিল্লাহ। বিভিন্ন নেতাদের বাসায় তারা ঘর ভাড়া নিয়েই অপকর্মগুলো চালাচ্ছে। তাহলে এই নেতা যারা আছে আমাদের সমাজে, তারা কি দায় এড়াতে পারবে? যদি না পারে, আমাদের প্রথম কাজ হচ্ছে এই নেতাদেরকে বয়কট করতে হবে। যে চাঁদাবাজি নেতারা দূর করতে পারে না, যে চাঁদাবাজ, যে মাদক ব্যবসায়ী নেতাদের বাসায় আশ্রয় নেয়, তাহলে এই নেতাদেরকে আমরা কি মাথায় তুলবো না দূরে সরাই দিব? এই নেতাদেরকে আগে বয়কট করতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে, আমরা যখন বিপদে পড়ি এই নেতাদের কাছে আগে দৌড়াই যাই, আমরা তখন লিগাল ইলিগাল বুঝি না, আগে দৌড়াই চলে যাই। এই জন্য আমাদেরকে প্রথম পদক্ষেপ হচ্ছে, কারা এর সাথে জড়িত সেটাকে ফাইন্ড আউট করেন। আমার তো আগে জানতে হবে যে অপরাধের সাথে কারা কারা জড়িত। যদি আপনি ফাইন্ড আউট না করতে পারেন, তাহলে কি আপনি পদক্ষেপ নিতে পারবেন? আগে জানতে হবে যে অপরাধের সাথে কারা কারা জড়িত। যে যারা জড়িত তাদেরকে বয়কট করি আমরা, আসেন তাদের সাথে আমরা সকল প্রকার আমাদের সম্পর্ক ছিন্ন করি। দ্বিতীয় হচ্ছে, আমরা যেমন সারা এলাকার চাঁদাবাজি রুখতে পারবো না, তেমনি আমরা এখানে এতগুলো লোক যদি সিদ্ধান্ত নেই, তাহলে এই ফেদুর রহমান সড়কে কেউ অন্যায় করতে পারবে না। যদি আমরা ইউনিটিটা তৈরি করি, এমনও হতে পারে যে এই ইউনিটির কারণে, ফেদুর রহমান সড়ক ইউনিটির কারণে এটা ওয়ার্ল্ডের একটা মডেল হতে পারে। আপনারা আজকে একসাথে যদি কাজ শুরু করেন, আপনারা হয়তো 10 দিন 15 দিন পরে বলবেন যে আমাদের এই রোডে কোনো চাঁদাবাজি নাই, আমাদের এই রোডে কোনো মাদক নাই, কোনো চুরি চামারি হয় না। এইটা ওয়ার্ল্ডের একটা মডেল হতে পারে। এই উদ্যোগটা আমরা যারা বাইরে থেকে আসলাম, আজকে বাইরে থেকে বলতে এই গলির না, আরেকটা গলির আমরা যারা আসছি, আমরা এসে কথা বলে যাচ্ছি, কিন্তু ইউনিটি তৈরি করতে হবে কাদের? বলেন, এই রোডের লোকজনকে ইউনিটিটা তৈরি করতে হবে। তৃতীয়ত হলো যে যদি কোনো ভাই বিপদে পড়ে, আমরা যে কাজটা করি, যে ফোন দিছে
যে সমস্যাটা হচ্ছে ফোন দিছে, আমি আমার নিজের মতো করে রাখি, আমি বিকাশে টাকা বাইরে দিই, এটা হচ্ছে কি না? হচ্ছে। এটা নিজের মধ্যে রাখা যাবে না। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, আপনাদেরকে আশ্বস্ত করার জন্য যে কথাগুলো আপনারা বলতেছেন, এই কথাগুলো গত সোমবার আমরা ওসি সাহেবকে বলে আসছি, আরো ডিটেইলস বলে আসছি। সোমবার দিন গিয়েছিলাম আমরা থানায়, আমরা সব বলে আসছি। ওসি সাহেবের কথা হচ্ছে যে যারা ভুক্তভোগী তারা তো আমাদের কাছে কোনো অভিযোগ করে না, আমরা পদক্ষেপ নেব কিভাবে? এইটা বাস্তবতা কিনা? আপনার কাছে যখন ফোন আসতেছে, আপনি যখন শিকার হচ্ছেন, আপনাকে আইনের আশ্রয় নিতে হবে, ভয় পাওয়া যাবে না। আপনি ভয় পেলে কিন্তু এই কাজটা হবে না। আপনি বলবেন, আপনি নেতৃবৃন্দের দোষ দিবেন, এমপি সাহেবের দোষ দিবেন, কিন্তু আপনি তো ভাই কোনো ভূমিকা নেন নাই, ভুক্তভোগী তো আপনি, আপনাকে তো ভূমিকা নিতে হবে। আজকে আপনি শিকার হয়েছেন, আপনি আইনের আশ্রয় যান, আমরা আপনার পাশে থাকবো। আমাদের করণীয় হচ্ছে এটা, আমরা আপনাকে পাশে থেকে সহযোগিতা করতে পারি, কিন্তু মূল ভূমিকায় কাকে দিতে হবে বলেন? আপনাকে ফোন দিয়ে আপনাকে ভিকটিম বানাইছে, তাহলে ভূমিকায় কাকে? আপনাকে নিতে হবে। আপনার পিছনে আমরা আছি, এই কাজটা আপনারা করবেন। তৃতীয়ত যে কথাটা বলতে চাই, গর্বের সাথে বলতে চাই, আলহামদুলিল্লাহ আমরা যে জামাত ইসলামী করি, যারা আছি আমরা, আমার সংগঠনের সাথে মাদকের কোনো সম্পর্ক নাই। এটা আমি আজকে আপনাদের সামনে গর্বের সাথে বলতে চাই। যারা জামাত ইসলামী করে তাদের সাথে মাদকের কোনো সম্পর্ক নাই, যারা জামাত ইসলামী করে তাদের সাথে চাঁদাবাজের কোনো সম্পর্ক নাই। 5ই অগস্টের পরে এই ওয়ার্ডে কারা কারা চাঁদা নিছে, রাস্তার খোয়া কারা কারা চুরি করছে, ইট কারা কারা চুরি করছে, প্রভাব খাটায় দোকানের উঁচু করার জন্য আরেকজনের কাছ থেকে চাঁদা নিছে, রেকর্ড আছে না? আছে। আপনারা আপনারা কি বলতে পারবেন জামাতের কেউ করছে? না। বলতে পারবেন? যদি না পারেন, আমরা এটা গর্বের সাথে বলি যে আমরা কোনো মাদক, কোনো চাঁদাবাজির সাথে আমরা জড়িত নই। সুতরাং যারা চাঁদাবাজের সাথে জড়িত না, তারাই কেমন পারবে চাঁদাবাজদের রুখতে? যারা মাদকের সাথে জড়িত না, তারাই পারবে মাদক রুখতে। কিন্তু যারা মাদক এবং চাঁদাবাজ উভয়ের সাথে জড়িত থেকে সমাজ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তাদের দিয়ে কখনো সমাজ কলুষিত মুক্ত হতে পারবে না। প্রিয় ভাইরা, সেই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই যে আজকের এই সমাবেশের মধ্য থেকে আমরা কথা বলে দিয়ে গেলাম, আপনারা শুনলেন, চলে গেলেন। এইটা দিয়ে যদি করি তাহলে এই সমাবেশের কোনো মূল্য থাকবে না। আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এটা কি আপনারা পারবেন? আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা সিদ্ধান্ত নেবেন এই ফেজুর রহমান সড়কে কেউ মাদকের, অবৈধভাবে কেউ মাদকের ব্যবসা করতে পারবে না। এই সিদ্ধান্ত আপনারা নেন, আপনারা এক জায়গায় হন, আমরা আপনাদেরকে শেল্টার দিব। কিন্তু আমরা ওই শেল্টার দিব না, মাদকের ব্যবসা করবেন তাকে আমরা আশ্রয় দিব, ওইটা আমরা করতে পারবো সরি। কিন্তু আপনারা ঢুকে দাঁড়ান, আমরা আপনাদের সাথে সহযোগী হিসেবে, আপনার 2 হাত আছে, আমি আমার আরো 2 হাত দিয়ে 4 হাত দিয়ে তাদেরকে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। যদি কেউ চাঁদা চায়, আপনারা চাঁদা দিবেন না, স্পষ্ট কথা, চাঁদা দিবেন না। প্রয়োজনে এই গলিতে একটা কমিটি করেন, যে কয়জন যারা বসবাস করেন তাদেরকে নিয়ে 5 সদস্য 10 সদস্যের একটা কমিটি করেন। যদি এলাকায় কোনো সমস্যা হয় সেই কমিটিকে আপনি উপস্থাপন করেন, কারণ সবাইকে সিদ্ধান্ত নিতে পারবে না, বাস্তবায়ন করার জন্য হাতে গোনা কয়েকজন লোক লাগবে। সেইটা তাদের কাছে বলেন, তারা আলোচনা করে প্রশাসনিক ভূমিকা যা যাওয়া দরকার আমরা যাব, আমরা যে আপনাদের পাশে থাকতে চাই। এটুকু কি পারবেন? সর্বশেষ যে কথাটা বলতে চাই, আমাদের খুলনা 2 আসনের সম্মানিত এমপি, আমাদের এলাকার ছেলে জাহাঙ্গীর হোসেন হেলাল ভাই, আজকে পুলিশের সাব ইন্সপেক্টর চলে গেলেন, উনি থাকলে ভালো হতো। এই যে চেক পয়েন্ট গুলো দিছে, এই চেক পয়েন্ট গুলো তারা এমনি এমনি দেয় না, এটা আপনাদের জানা দরকার। চেক পয়েন্ট গুলো তারা এমনি এমনি দেয় নাই। আমাদের এমপি মহোদয় প্রতি মাসে ডিসি অফিসে যে আইন শৃঙ্খলার মিটিং হয়, সেই মিটিং এ উনি ডিসি সাহেব এবং যিনি পুলিশ সুপারিনটেন্ডেন্ট আছেন, এসপি সাহেব, তাদেরকে এমন কোনো কথা নাই তিক্ততার সাথে যিনি না বলেন, ওই তিক্ততার কথার ভিত্তিতে তারা এই চেক পয়েন্ট দিতে বাধ্য হয়েছে। এটা আপনারা জানেন না, আপনাদের কাছে আজকে মেসেজটা দিয়ে গেলাম। হেলাল ভাইয়ের প্রথম কথা হচ্ছে যে আমার এলাকায় কোনো প্রকার অন্যায় অবিচার যেন না হয়, কিন্তু আমরা রুখতে পারতেছি না। তার কারণ হচ্ছে প্রশাসন। এই চেক পয়েন্ট দেওয়ার মূল কৃতিত্ব হচ্ছে আমাদের এমপি সাহেবের। আপনাদের কাছে মেসেজটা আমি দিয়ে গেলাম। দ্বিতীয় হচ্ছে প্রশাসন কারো কথা শুনতেছে না। কেন শুনতেছে না? রুল অফ ল, আইনের যে শাসনটা, এই আইনের শাসন কোনো ব্যক্তি বিশেষে না, সবার উপরে একইভাবে প্রয়োগ হবে। কে নেতা, কে কর্মী, কে অপরাধী, সবার জন্য তো আইন সমান নাকি? আইনের পার্থক্য আছে? আইনের পার্থক্য নাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের এলাকার যখন মাদক ব্যবসায়ী থানায় যায়, আমাদের নেতৃবৃন্দরা ফোন করে, আমাদের নেতৃবৃন্দরা তাদেরকে সারাতে থানায় চলে যায়। তাহলে আপনি কি করে তাদেরকে
তাদের কাছে আপনি আশ্রয় খুঁজেন, আপনি আশ্রয় পাবেন? পাবেন না। এই জন্য এই আইনের শাসনটা যদি আমরা প্রশাসনের কাছ থেকে না পাই, প্রশাসনের কাছে পাচ্ছি না, বাস্তবতা হলো এটা, তারা সহযোগিতা করতেছে না। যখন সহযোগিতা না করবে তখন আমাদের দায়িত্ব কি? নিজের হেফাজত নিজেকে করতে হবে। এই জন্য আমরা আসেন এই রোডটাকে, আমার সারা এলাকার কথা আমার দরকার নাই, আমরা শুধুমাত্র ফেদুর রহমান সড়ক, এই সড়কটাকে আমরা এই চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত করতে চাই। আপনারা পারবেন এটা? যদি আপনারা ইউনিটি করেন, আমি আবারও আপনাদের কাছে বলতেছি, আমরা আপনাদের পাশে আছি, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আর যে কোনো সহযোগিতার জন্য আপনাদের এমপি সাহেব, আপনাদের এলাকার ছেলে আপনাদের সাথে আছে, আপনাদের সাথে থাকবে। এবং উনি আজকে এই প্রোগ্রাম হচ্ছে, উনি জানেন, উনি বলছেন যে ওনার পক্ষ থেকে আপনাদেরকে একটা সালাম পৌঁছায় দেওয়ার জন্য, যে উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন এবং উনি নিরলসভাবে কাজ করতেছেন। আপনারা দেখেছেন যে, মানে একটু কথা বলছি একটু প্রসঙ্গক্রমে, সংসদে ওনার প্রথম বক্তব্যে উনি আমাদের এই রোড নিয়ে কথা বলছে, আপনারা শুনছেন? যে দুইটা রোডের নিয়ে, গঙ্গামারি ব্রিজ এবং হচ্ছে রূপসা ব্রিজ, এই রোডটা নিয়ে কথা বলছে। ওনার কথার ভিত্তিতে এবং পরবর্তীতে মন্ত্রী মহোদয়, সড়ক এবং জনপথ মন্ত্রী, তার সাথে লিয়াজো করার কারণে একনেকে এই প্রস্তাবটা উত্থাপন হয়েছিল। জানেন আপনারা, একনেকে এই রাস্তার প্রস্তাবটা উত্থাপন হয়েছিল। সেই একনেক থেকে এই প্রস্তাবটা ফিরাই দিছে, পিএম ফিরাই দিছে, প্রাইম মিনিস্টার ফিরাই দিছে। একটা কস খাড়া করছে, একটা অজুহাত। সে অজুহাত কি? যে এই রাস্তাটা দীর্ঘদিন ধরে আপনার বাজেট বাড়তেছে, সময় বাড়তেছে, তাহলে নিশ্চয়ই দুর্নীতি হয়েছে। প্রধানমন্ত্রী বলছে যে দুর্নীতির বিরুদ্ধে আমরাও দুর্নীতির বিরুদ্ধে, কিন্তু রাস্তার কাজ তো বন্ধ রাখা যাবে না, যাবে? আমাদের এমপি সাহেব এই চেষ্টাটা করেছেন, একনেক থেকে ফেরত আসছেন, উনি ওনার জায়গা থেকে নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন। আপনাদের কোনো পরামর্শ, কোনো মতামত যদি থেকে থাকে, আপনারা মন খুলে তাকে জানাবেন অথবা আমাদেরকে জানাবেন। আমরা মানুষের সমস্যা নিয়ে নির্বাচনের আগেও 5 তারিখের পরে যেভাবে আপনাদের সাথে ছিলাম, আমরা এখনো সাথে থাকতে চাই, ভবিষ্যতেও সাথে থাকবো ইনশাআল্লাহ। এই প্রতিশ্রুতি দিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।